লোকসভায় ভরাডুবি, উপনির্বাচনে শূন্য, দলের মধ্যেই ক্ষোভ, অসন্তোষ। ঘরে বাইরে বহু বিড়ম্বনার মধ্যেই বিজেপি কর্মসমিতির বৈঠক। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেও পদ্ম শিবিরে কাটল না অস্বস্তি। রাজ্যে 30 থেকে 35টি আসনের টার্গেট নিয়ে 24-এর মহাসংগ্রামে নেমেছিল পদ্ম শিবির। লক্ষ্য পূরণ দুরস্ত। গতবারের 18 আসন কমে হাতে মাত্র 12টি আসন। 4 কেন্দ্রের উপনির্বাচনে ফল শূন্য। এমনই প্রেক্ষাপটে বুধবার কলকাতায় কর্মসমিতির বৈঠক করল বিজেপি। লক্ষ্য পরপর ভোটে বিপর্যয়ের কারণ খোঁজা, ভুল ত্রুটি শুধরে 26-এর জন্য ঝাঁপানো। সুর কাটলো, ছন্দপতন হলো শুরুতেই। অর্জুন সিং থেকে সৌমিত্র খা, এমনকি বাদ গেলেন না খোদ শুভেন্দু অধিকারীও। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের সামনেও কি অস্বস্তি এড়ানো গেল? কারণ লোকসভা ভোটে কার্যত সামনে থেকে নেতৃত্ব দিলেও এদিন ফল খারাপের দায় এড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। পদ্মবনে কাটার খোঁচা দিয়ে অস্বস্তিতে ফেলেছেন দলেরই দুই নেতা অর্জুন সিং এবং সৌমিত্র খা। দেখছেন না, শুধু সেলফি থাকে। আমি জানি না কেন ঢাক বাজছে। এই মিটিং এ ঢাক বাজানো কি আছে আমার কিছু জানার নেই। আমি এখন শ্রোতা হয়ে থাকতে ভালোবাসি। 3 বার মানুষ জিতিয়েছে সাংসদ হিসাবে, একজন বিধায়ক হিসাবে। আমি কোনো নেতা নই, নেতারা সব মঞ্চে বসে থাকবে। আমি শ্রোতা মানুষ, আমি শ্রোতা হয়ে থাকতে চাই। এদিন বিজেপির বিড়ম্বনা আরও বাড়িয়েছে দলের একাংশের ক্ষোভ বিক্ষোভ। নেতৃত্ব যখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত, তখন বিজেপির পুরনো অফিস মুরলীধর সেন লেনে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। চলে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিও। হাজার হাজার কর্মী আজকে গ্রাম ছাড়া, আজকে এরা বসে পার্টিটাকে বিক্রি করছে আর এই ঠান্ডা ঘরে 5 স্টার হোটেলে মিটিং করছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য শহুরে ভোট এবং বিধানসভা অনুযায়ী এগিয়ে থাকার পরিসংখ্যান তুলে ধরে দলকে চাঙ্গা করার চেষ্টা করলেন। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। রাজ্যে প্রধান প্রতিপক্ষের এমন অবস্থায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবির, পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবিরও। আমি কিন্তু শুধু বিরোধী দলনেতা, আমি কিন্তু দলের পদে নেই। আমি এটা নই ওটা, ওটা নই এটা, এটা 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 দায় এড়ানোর চেষ্টা ছাড়া কোনো চেষ্টা না। আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে, এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী, যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। 26-এর বিধানসভার আগে বিজেপির ঘরে বাইরে প্রচুর চ্যালেঞ্জ। ঘরের অস্বস্তি কোন্দল সামলে কোন পথে তৃণমূলের মোকাবিলায় ঝাঁপাবে পদ্ম শিবির, তার দিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। অর্ণবাংশ নিয়োগে কমলাক্ষ ভট্টাচার্য ও মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।